রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে অংশ নেয়নি জামায়াত ইসলামী। আর এনসিপি অংশ নিলেও রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। বৈঠকের সূচনা বক্তব্যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। বলেন, সবার সহযোগিতা পেলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করা সম্ভব। আর রাজনৈতিক দলগুলো বলছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা। শাহরিয়ার বাঁধনের রিপোর্ট। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। তবে প্রায় সবগুলো দল বৈঠকে অংশ নিলেও উপস্থিত ছিলেন না জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের প্রতিনিধি এখানে নেই। বৈঠকের বিরতিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কিছুটা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন তারা। এই ক্ষেত্রে আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া দলীয় যে কোনো সিদ্ধান্তের বিপক্ষে মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। এই ৭০ অনুচ্ছেদের কারণেই ফ্যাসিস্ট সরকার সৃষ্টি হতো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ৭০ অনুচ্ছেদ সংস্কার করার প্রশ্নে ঐকমত্যে এসছে। সংসদ সদস্যদের ঘরে বাইরে, দলের বাইরে সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করতে হবে। সংরক্ষিত নারী প্রতিনিধিত্বের বিষয়ে পক্ষে বিপক্ষে দলীয় অবস্থান তুলে ধরেন রাজনৈতিক নেতারা। নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রসঙ্গটি এসছে, এটাকে আমরা অত্যন্ত ইতিবাচক বিষয় হিসেবে মনে করি। ৪০০ আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক। ১০০ আসন এটি মোটামুটি ঐকমত্য হয়েছে, অধিকাংশ দল সেখানে একমত হয়েছে। ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিলেও রাজনৈতিক দলগুলোকে ডাকার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। কাদেরকে এখানে ডাকা হচ্ছে, সেখানে কি দল বেঁধে কোনো একটা দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট। বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরও কিছু কিছু দল করছে। সবার সহযোগিতা থাকলে জুলাই মাসেই জুলাই সনদ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। অমীমাংসিত বিষয়গুলোতে জাতীয় স্বার্থে একমত হতেই রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা বলেও জানান ঐকমত্য কমিশন সহসভাপতি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।